সেদিন প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল। সময়টা ছিল শ্রাবণ মাসের সন্ধ্যা। আমার দাদু আমাদেরকে গল্প শোনাতেন এবং আমরা দাদুর কাছে প্রায় গল্প শুনতে যেতাম। তো সেদিন সন্ধ্যা থেকে যখন বৃষ্টি হচ্ছে, আমরা দাদুর কাছে গেলাম। আমরা জ্যাঠার ছেলে, আমার বোন, আমার দিদি, আমরা সবাই মিলে দাদুর কাছে গিয়ে ধরলাম, দাদু আজকে গল্প বলবে তো? দাদু দেখলাম তখন বিছানায় বসে আছে এবং বিকেলে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। সে এক অপরূপ মুহূর্ত। তো দাদু সেদিন আমাদের যে গল্পটা বলেছিলেন সেটা কিন্তু একটি সত্য কাহিনী ছিল এবং সেটা দাদু নাকি নিজে উপলব্ধি করেছিলেন। আর সেই গল্পটাই আমি আজকে আপনাদের শোনাবো। দাদু বললেন সম্ভবত তখন বর্ষাকাল এবং প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে এবং দাদুদের পাড়ার কোনো একজন ভদ্রমহিলা মারা গিয়েছিলেন। তিনি একা থাকতেন, তার কোনো পুত্র সন্তান ছিল না, তার একটা মেয়ে ছিল এবং সেই মেয়ে নাকি বৃদ্ধ বয়সে তাকে দেখাশোনা করতেন। এবং উনি যখন ডাঁটও ছিলেন, মানে যখন ভালো বা সুস্থ ছিলেন, তখন আমাদের এই গ্রামের বিভিন্ন এলাকা থাকে, এলাকায় ঘোরাফেরা করতেন এবং আমাদের পাশে একটা পুকুর আছে এবং সেই পুকুরে প্রচণ্ড মানে অনেকগুলো ঘাট আছে এবং সেখানে ঘাটে এসে বসতেন। তো যেদিন তিনি মারা যান ভোরবেলা, তারপর দিন মানে সকাল থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল, তারপর বেলার দিকে বৃষ্টিটা থেমে যায়। ওনাকে এই সন্ধ্যে নাগাদ দাহ করা হয়, করার পর সকলে বাড়ি ফিরে আসে। তো সেদিন পাড়াটা প্রচুর পরিমাণে থমথমে ছিল এবং ঝিঝির ডাক হচ্ছিল। আবার সন্ধ্যে থেকে আবার বৃষ্টি নামতে আরম্ভ করলো। তো দাদুর কিছু প্রয়োজন পড়েছিল, সেজন্যে উনি বাইরে বেরিয়েছিলেন ছাতা মাথায় দিয়ে। তিনি যখন মানে বাড়ির দিকে আসছেন, আর ওনার বাড়িটা ছিল ঠিক পাড়ার ঢোকার মুখে রাস্তার গায়ে ওনার বাড়ি, একটা টালির চালের বাড়ি এবং সেটা মাটির বাড়ি এবং সেখানে উনি থাকতেন। তো যখন উনি ওই দোকান থেকে কিছু কিনে নিয়ে আসছেন, রাত্রি 8:30 পৌনে 9টা হবে, ওই বাড়ির উঠানে দেখতে পেলেন কে যেন ঘোরাফেরা করছে এবং একটা যেমন আওয়াজ দেয়, ঠিক আছে, একটা যেমন সেই মানুষ হাই উঠলেই যেমন একটা আওয়াজ করে, সেইরকম ধরনের একটা আওয়াজ ওখান থেকে ভেসে আসছে। দাদু ভাবলেন কি ব্যাপার, বাড়িতে হয়তো কেউ হয়তো মানে এসেছে, হয়তো মারা গেছে, সে হয়তো আজ হাই তুলছে। তো দাদু দেখলেন মানে উঁকি বাড়িয়ে যে না, কেউ তো বাড়িতে নেই এবং ওনার মেয়ে বিকেলেই এসে বেরিয়ে গেছে সন্ধ্যেই। তাহলে একটা কে ঘোরাফেরা করছে ওখানে? তো উনি দেখলেন যে এটা হতে পারে না, এটা তো সম্ভব নয় বলে উনি অনেকটা শিহরণও মনের মধ্যে এসেছিল। এসে উনি বাড়ির দিকে অগ্রসর হলেন। কিন্তু যখনই উনি যাচ্ছেন, ওই এর মধ্যে ওনার পিছনে কেউ একজন যেন আসছে এরকম অনুভব করতে পারছে। মনে ভাবছেন হয়তো এটা আমার মনের কল্পনা, হয়তো আজকে এরকম ঘটনা ঘটেছে বলে আমি হয়তো মনে মনে ভাবছি। কিন্তু কিছুটা এগিয়ে যাওয়ার পরই ওনাকে যেন কে ক্রস করে এগিয়ে গেল এবং যেন একটা ধাক্কা মারার মতো একটা পরিস্থিতি তৈরি হলো। তারপর উনি ওই যে বিভিন্ন যে ঘাট আছে এবং ঘাটের একটা অংশে কোনো একজনকে বসে থাকতে দেখলেন, আবছা একটা মূর্তি। উনি ভাবলেন এই বৃষ্টিতে এরকম কে আবার বসে আছে। তো উনি কাছে যখন গেলেন এবং কে বসে আছে সেটা দেখার চেষ্টা করলেন, দেখলেন ছায়া মূর্তিটা আস্তে আস্তে মিলিয়ে গেল। তো উনি বুঝতে পারলেন যে এটা কোনো একটা অশরীরী আত্মার বা কোনো একটা ব্যাপার হবে এবং চারিদিকে পুরো নিস্তব্ধ পাড়া আর ঝিঁঝি ক্রমাগতই ডেকে চলেছে এবং ব্যাঙেরাও ডাকছে। সে এক পরিস্থিতি একটা অদ্ভুত তৈরি হয়েছিল। তো তিনি সেখান থেকে আর কোনো কিছু না ভেবে সোজা বাড়ির দিকে গেলেন এবং বাড়িতে যখন সমস্ত ঘটনা সকলকে বললেন, সকলে শুনে বললেন হতেও পারে, কারণ যেহেতু আজকে একটা এরকম দুর্ঘটনা ঘটেছে, হয়তো এসেছে। কারণ মৃত্যুর পর অনেক সময় অনেকের আত্মা অনেক সময় ঘুরে বেড়ায়, হয়তো সেরকম কিছু ঘটনা তার ক্ষেত্রে ঘটেছিল। তো সেদিনে সেই ঘটনাটা যা ঘটেছিল সেটা জানি না সেটা সত্য কিনা মিথ্যা। তো এই ঘটনাটা আমার দাদুর কাছ থেকে শোনা, উনি এই ঘটনাটা আমাদের বলেছিলেন, সেই ঘটনাটা আপনাদের সামনে আমি উপস্থাপন করলাম। ধন্যবাদ। আপনাদের যদি ভালো লাগে গল্পটি, আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।